আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সার গাইডলাইনের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর সবাই আশা করি এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। যাদের হচ্ছে কম্পিউটার নাই এবং ল্যাপটপ নাই তারাই ফ্রিল্যান্সিং করতে আগ্রহী। আমার কাছে প্রতিনিয়ত মনে করেন আপনারা ফোন দিচ্ছেন যে ভাই আমি কিভাবে মনে করেন হচ্ছে আমার কম্পিউটার নাই ল্যাপটপ নাই আমি কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো। তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করলাম। অনেকেই মনে করেন হচ্ছে মনে আশা ইচ্ছা নিয়ে আছেন যে ফ্রিল্যান্সিং শিখবো, কিন্তু আপনাদের প্রত্যেকের আশা আম, ইচ্ছার ভিতরে মনে করেন জল ঢেলে দিচ্ছে যে আপনাদের হচ্ছে আর্থিক সমস্যা সংকটের কারণে আমাদের এই আশাটা অনেকের মনে করেন হচ্ছে দূর হয়ে যাচ্ছে। সেজন্য আমরা এই নতুন একটা মনে করেন রিসার্চ করে নতুন একটি মনে করেন হচ্ছে পদ্ধতি বের করলাম। আপনারা ফোন থেকে বেশ কিছু কাজ করতে পারবেন, যেমন ইউটিউব ভিডিও, ইউটিউবের কাজ করতে পারবেন, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব থাম্বনেল এবং ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিং এর অল কাজ আপনারা ফোন থেকে করতে পারবেন। তার জন্য আমরা আম, আম, একটা ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আর আপনারা মনে করেন যদি হচ্ছে আহ, আহ, কারো যদি ফোন থাকে তাহলে ফোন থেকে মনে করেন করতে পারবেন। তাহলে মনে করেন আমরা ফোন থেকে মনে করেন করার চেষ্টা করবো। তার জন্য আমরা সরাসরি আমরা চলে যাব, ফোনে চলে যাব। ফোনে চলে যাওয়ার জন্য আমরা ফোন থেকে একটু শেয়ার দিব, শেয়ার দেওয়ার জন্য সাথে সাথে আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমরা এখান থেকে আমার স্ক্রিনটা শেয়ার করলাম। শেয়ার করার পরে আমি আবার একটা কথা বলে, যাদের ফোনের হচ্ছে আপনার 2 জিবির উপরে র্যাম, তারা মাত্র শুধু ফোন থেকে এই কাজটা করবেন। যাদের ফোনের র্যাম খুবই ছোট, মানে 2 জিবির নিচে র্যাম, তারা মনে করেন সে কাজটা করবেন না। তার জন্য আমাদের এই প্লে লিস্টে চলে যেতে হবে। আমাদের এই ব্রাউজারটা বা হচ্ছে আমাদের সেই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আমাদের সরাসরি আমাদের প্লে লিস্টে চলে যেতে হবে। আমি আমার ফোন থেকে আমার প্লে লিস্টে চলে আসলাম। প্লে লিস্টে চলে আসার পরে এখান থেকে আমরা সার্চ করব একটা ব্রাউজার, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকের মনে করেন হচ্ছে ফোনে মনে করেন সেই ব্রাউজারটা পেয়ে যাবেন। সেই ব্রাউজারটার নাম হচ্ছে, আমি এখানে সার্চ করছি যেহেতু লেখা আছে, তারপর আবার সার্চ করছি KIWI ব্রাউজার। KIWI ব্রাউজার লিখলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দ্বিতীয় নাম্বার যে একটা পাখির হচ্ছে লোগো আছে যে ব্রাউজারটা, এই ব্রাউজারটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমার এই ব্রাউজারটা মনে করেন হচ্ছে ওপেন করা আছে, আমরা মনে করেন এই ব্রাউজারটা মনে করেন হচ্ছে আর হচ্ছে ইয়ে করবো না, ইনস্টল করবো না, আমাদের নেটের একটু সমস্যা আছে, সেজন্য আমরা এখান থেকে আপনারা এই ব্রাউজারটা ইনস্টল করে নেবেন আপনার ফোনে। ডাউনলোড করার পরে এখান থেকে আপনার ডাউন ওপেন বলে লেখা আসবে। এখান থেকে আপনারা সরাসরি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে এই কেআই ব্রাউজার এরকম ইন্টারফেস চলে আসবে। আমি প্রথম থেকে চলে যাচ্ছি। এরকম আপনার সামনে এখানে চলে আসবে। আসার পরে আপনাদের প্রথমে করণীয় থাকবে, আপনার এখানে সার্চ বারে gmail.com লিখবেন। জিমেল, আমরা এই সার্চ বারে লিখবো gmail.com বা জিমেল অ্যাকাউন্ট বলে লিখলাম। জিমেল অ্যাকাউন্ট লেখার পরে আমাদের তার ভিতরে আবার একটা কাজ করে নিতে হবে। এখান থেকে আমরা মানে এখানে জিমেল অ্যাকাউন্ট লেখার পরে এখান থেকে আমার থ্রি ডটে ক্লিক করবো। উপরে যে থ্রি ডট আছে ব্রাউজারের থ্রি ডট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে ডেস্কটপ সাইট করা আছে। আপনাদের প্রথম অবস্থায় ডিফল্ট অবস্থায় আপনার ডেস্কটপ সাইট থাকবে না, সেজন্য আমরা ডেস্কটপ সাইটে এখানে টিক মেনে নিবেন। এখানে ধরেন আপনাদের প্রথমেই এরকম থাকবে, তাই এখান থেকে আমি কি করবো, এখানে ডেস্কটপ সাইট করে নিব। তার জন্য আবার থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর আমরা ডেস্কটপ সাইটে ক্লিক করলাম। আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা কি করবো এবার, এখান থেকে আমরা ক্রিয়েটে মনে করেন হচ্ছে এই জিমেল অ্যাকাউন্টে ক্লিক করবো। ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। আমাদের প্রথমেই পেজে, আমাদের এই পেজে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। যদি প্রথম অবস্থায় যদি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে মনে করেন এখানে আপনি লগ ইন অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করতে পারেন। তাহলে আপনি মনে করেন আমি প্রথমে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। এবার এখানে আপনাদের দুইটা ইন্টারফেস দেখা যাবে। ধরেন আমি প্রথম থেকে আমার কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি না, আমার একটা জিমেল অ্যাকাউন্ট আছে, আমি সেই অ্যাকাউন্টে লগ ইন করবো। সেজন্য আমরা কি করবেন, এইখানে মনে করেন আপনার আমার যে ছবি আছে ওইখানে আপনার মনে করেন হচ্ছে ছবি থাকবে, বা যে কোনো একটা মনে করেন হচ্ছে জিমেল অ্যাকাউন্টে থাকে। আমার এই দেখেন একটা লোগো আছে, আমার ছবি আছে, ছবিতে এইখানে আপনার প্রথম অবস্থায় আপনার মনে করেন হচ্ছে আম, এখানে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন লেখা থাকবে, সাইন ইন লেখা থাকবে। ঠিক আছে, সেজন্য আপনারা সাইন ইন করে নেবেন। আমি যেহেতু আমার জিমেল অ্যাকাউন্টটা মানে এখানে আগে থেকে মনে করেন সেট করে রাখছি, আপনারা জিমেল অ্যাকাউন্ট ওইখান থেকে মনে করেন সেট করে নেবেন। করার পরে আপনারা কি করবেন, এখানে মনে করেন হচ্ছে আর কিছু করার না, আপনারা এই ব্রাউজারের আন্ডারে একটা জিমেল অ্যাকাউন্ট সেট করে নেবেন। করার পরে আমরা কি করবো, এবার এখান থেকে আমরা এই সার্চ বারে আবার আসবো। আসার পরে আমরা কি কাজ করবো, আমরা ধরেন ইউটিউব এসইওর কাজ করব।
ইউটিউব এসিও কাজ করতে গেলে আমাদের একটা এক্সটেনশনের দরকার, সেটা হচ্ছে ভিডিও আইকিউ। সে ভিডিও এই আইকিউ আমরা ফোন থেকে আমরা ইনস্টল করতে পারি না, ঠিক আছে? সেজন্য আমরা কি করব, আমরা ভিডিও আইকিউ আমরা প্রথমে লিখবো ক্রোমে ওয়েব স্টোর, বা আমরা ওয়েব স্টোর লিখলাম, ওয়েব স্টোর লিখলাম, লেখার পরে আমাদের সামনে ইন্টারফেস চলে আসে। আসার পর আমাদের যে প্রথমে লেখা আছে ক্রোম ওয়েব স্টোর, এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের পিসি বা ল্যাপটপ থেকে যেরকম ইন্টারফেস চলে আসে, আপনাদের সবার এইখানে চলে আসবে। এখান থেকে আপনি পিসি বা ল্যাপটপের যে কোনো এক্সটেনশন এখানে ডাউনলোড করতে পারবেন। তার জন্য আমাদের কি করা দরকার, এবার ধরেন আমরা ভিডিও আইকিউ ডাউনলোড করব, ভিডিও আইকিউ যে হচ্ছে এক্সটেনশন, ওটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে ইনস্টল করব এই আমাদের ব্রাউজারের মাধ্যমে। সেজন্য আমরা ভিডিও আইকিউ ডি আই কিউ লিখে আমি বোতে ক্লিক করলাম বা সার্চ করলাম। সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি একটু ছোট করি। আমরা ভিডিও আইকিউ ভার্সন ফর ইউটিউব এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আসার পর আমার এখানে অ্যাড টু ক্রোম দেখাচ্ছে, আমি ধরেন এটা রিমুভ করে দিলাম, এটা আমি রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি আমার দেখাচ্ছি, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি remove- আবার ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমাদের প্রত্যেকের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সরি, আমি আবার এখানে চলে আসলাম। এবার এখানতে আমরা ওয়েব স্টোরে ক্লিক করলাম। আমি আমার প্রথম ওটা ইনস্টল করছি ওটা, আবার আমি প্রথম থেকে আপনাদের নতুন করে দেখাচ্ছি। এখান থেকে ক্রোমে ওয়েব স্টোরে ক্লিক করলাম। ওয়েব স্টোরে ক্লিক করার পরে এখান থেকে আমার একটা ইন্টারফেস চলে আসে। এবার এখানে আমি ভিডিও আইকিউ মানে এখানে এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি সার্চ বারে আবার ভিডিও আইকিউ লিখলাম, ভি ডি আইকিউ লিখে আমি গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পর আমাদের সে ভিডিও আইকিউ এই এক্সটেনশনটা এখানে দেখাচ্ছে। দেখানোর পর আমি ভিডিও আইকিউ এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমরা এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম, এখানে আমি এই যে নীলে লেখা আছে অ্যাড টু ক্রোম, এখানে আমি নীলে লেখাই অ্যাড টু ক্রোম লেখাটা সম্পূর্ণ দেখাচ্ছে না, আমি ক্রোমে ক্লিক করলাম। ক্রোমে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দিলাম। ওকে করার পরে আমাদের সামনে চেকিং লেখা হচ্ছে, মানে আমাদের এই ভিডিও আইকিউ এক্সটেনশনটা আমাদের এখানে ডাউনলোড হচ্ছে। আমাদের এখানে কিছু সময় ওয়েট করা লাগবে। প্রত্যেকের নেট, আমি প্রতিনিয়ত বলি, প্রত্যেকের নেট ক্যাপাসিটির উপরে এখানে আসবে। এবার আসার পরে আমাদের ওটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাদের অটোমেটিক ভাবে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনাদের করণীয় কি, এখান থেকে এই ব্রাউজারে আপনার মনে করেন সাইন আপ করাতে হবে। ব্রাউজারে সাইন আপ করার জন্য আমাদের কি করণীয়, এখান থেকে মনে করেন আমাদের একটু মনে করেন আমরা একটু ওয়েট করবো। ওয়েট করার পর আমাদের দেখবো যে এই ব্রাউজারে সাইন আপ প্রোভাইড করতে হয়। এই আহ, আমরা আবার ওই ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে চলে আসার পর আমরা এখান থেকে আহ, এখানে চলে আসলাম। আসার পর আমাদের ভিডিও আইকিউ ডাউনলোড, ভিডিও ভিডিও আইকিউ যে আছে এটা আমরা একটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের দেখবো যে ভিডিও আইকিউ এখানে হচ্ছে কিনা। এখান থেকে আমরা থ্রি ডট আবার ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর আমরা ডেস্কটপ সাইট করে নিলাম। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, আমাদের এই থ্রি ডট আবার ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অ্যাড এক্সটেনশন বলে এক্সটেনশন বলে লেখা আছে কত নম্বরে। আমাদের প্রথমে লেখা আছে অ্যাড নিউ ট্যাব, ইনকো, প্রাইভেট ট্যাব, আপনার হিস্টোরি, ডাউনলোড, বুকমার্ক, আমরা আছে ইন রিসেন্ট ট্যাব। এখান থেকে আমরা তার নিচে আছে এক্সটেনশন, এই এক্সটেনশন ট্যাবে ক্লিক করলাম। এক্সটেনশনে অনেকখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আমি এইখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে ভিডিও আইকিউ এক্সটেনশনটা এখানে চলে আসবে। আসার পরে আপনারা কি করবেন, আবার মনে করেন এটা কেটে দিবেন। দেওয়ার পর আমরা কে আই ডাব্লিউ ব্রাউজারে চলে যাবো। যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করবো ইউটিউব.com, এখানে সার্চ করবো ইউটিউব.com। আমরা ইউটিউব.com লিখে এখানে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। শো করার পরে আমরা কি করব, আমাদের ওই ইউটিউব.com এ এখানে চলে আসলাম। আসার পরে আমাদের এখানে ভিডিও আইকিউ এক্সটেনশনটা এখানে আমরা ডিফল্ট ভাবে, আপনাদের যদি কারো যদি না যদি সেট আপ হয়ে থাকে, তাহলে এখান থেকে মনে করেন সেট আপ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের করণীয় কি, এখান থেকে আমরা যে প্রথমে আমাদের লোগো আছে এই লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পরে আমার যে ফ্রি ফ্রিল্যান্সার গাইডলাইনে লোগো আছে, লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পর এখান থেকে সুইচ টু অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমি এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আমি কি করব,
আমার প্রথম ডিফল্ট অবস্থায় আপনাদের মনে করেন হচ্ছে যে ইউটিউব চ্যানেলটা আপনার ভিডিও এসিও করতে যাচ্ছেন, সেই চ্যানেলটা আপনাকে মনে করেন এখানে শো করাতে হবে। ধরেন আমি আমার ফ্রিল্যান্সার গাইডলাইনের ভিডিও করছি, ওইখানে আপনার যদি কোনো চ্যানেল যদি না ক্রিয়েট করা থাকে, তো এখান থেকে আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। ধরেন আমি আমার ফ্রিল্যান্সার গাইডলাইনের এই ভিডিও রিসিভ করছি, আমি এটা এই চ্যানেলের নামের উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার এই চ্যানেলের একটা রিলোড হবে। রিলোড হওয়ার পরে এটা আমাদের চ্যানেলের বাইরে, আমাদের চ্যানেলের প্রোফাইলের ভিতরে না, এটা হচ্ছে বাইরে, চ্যানেলের বাইরে আমাদের নিয়ে রাখছে। এই ফ্রিল্যান্সার গাইডলাইনের আন্ডারে আমাদের ইউটিউব চ্যানেলটা পরিচালনা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা যেহেতু ভিডিও এসইও করতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে প্রবেশ করতে হবে। তার জন্য আমরা কি করব, আমাদের এই ছবিতে ক্লিক করলাম। ছবিতে ক্লিক করার পরে আমাদের ওই ইউটিউব চ্যানেলের যে ছবি আছে ওই ছবিতে ক্লিক করলাম। আমাদের যে প্রোফাইল লোগো আছে, আমাদের ইউটিউব চ্যানেলের যে লোগো, ওই লোগোতে আমরা ক্লিক, সরি, থ্রিটাতে ক্লিক করছি। আমি ছবিতে ক্লিক করলাম। ছবিতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা ইওর চ্যানেলে ক্লিক করলাম। ইওর চ্যানেলে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি বিগত সময় যে বিগত ভিডিও দেখাচ্ছি, আপনারা এই নিয়মে কাজ করলে আপনাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও আইকিউ মনে করেন সে করতে পারবেন। আর ভিডিও আইকিউ এর সফটওয়্যারটা মনে করেন কিভাবে এ করতে পারবেন, আপনারা মনে করেন যারা যারা ইনস্টল করতে পারবেন না, আপনারা সরাসরি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার অল ইনফরমেশন দেওয়া থাকবে। আপনারা আমাকে বলবেন যে ভাই আমি এখান থেকে করতে পারি নাই। আর যারা মনে করেন আছে ভিডিও এসইও কাজ পারেন না বা ইউটিউব চ্যানেলের কাজ পারেন না, তারা আপনারা কি করবেন, আপনারা তারা সরাসরি চলে আসবেন আমাদের আছে ফ্রিল্যান্সার গাইডলাইন ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে চলে আসার পরে আপনাদের সামনে আমাদের ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সার গাইডলাইন এখানে চলে আসবেন। আসার পরে আমাদের আছে হোম বা অল ভিডিও চলে আসবেন। অল ভিডিও চলে আসার পরে আমাদের নিচে একটা ভিডিও আছে, যে এই কয়েকটা ভিডিও আছে যে কিভাবে একটি পার্ট ওয়ান, কিভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, এই পার্ট ওয়ান আর এই পার্ট টু। তারপর আপনারা আছে কিভাবে ভিডিও আইকিউ দিয়ে আপনার ভিডিও এসইও করবে, এইটা পার্ট ওয়ান পার্ট টু। এই দুটো ভিডিও দেখলে আপনি, আশা করি আপনি ইউটিউব ইউটিউব চ্যানেলের অল কাজ সম্পূর্ণ করতে পারবেন। আপনি মনে করেন এই দুটো ভিডিও দেখবেন এবং আপনি মনে করেন যখন ইচ্ছা তখন না বুঝতে পারলে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা, আমি আশা করি আপনাদেরকে মনে করেন বুঝাই দিতে সক্ষম হবো। আর আপনারা যারা আমার এই যে হচ্ছে ফ্রিল্যান্সার গাইডলাইনের ফেসবুক পেজ আছে এবং আমাদের ফ্রিল্যান্সার ফেসবুক পেজ আছে এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা দয়া করে জয়েন হবেন। ফ্রিল্যান্সার গাইডলাইন এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, সরি গ্রুপ। এখান থেকে আমাদের ফেসবুক পেজ কোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে। ফ্রিল্যান্সার গাইডলাইনের হচ্ছে আমাদের হচ্ছে ফেসবুক পেজ হচ্ছে এটা। এবার আপনারা যা এই ফেসবুক পেজে যারা জয়েন নাই, দয়া করে আপনারা মনে করেন এই পেজে জয়েন হবেন। এবং যারা আপনারা মনে করেন হচ্ছে সঠিক গাইডলাইন পাচ্ছেন না ফ্রিল্যান্সিং শিখতে এসে, আপনারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে 100% সঠিক গাইডলাইন দিয়ে আপনাদেরকে এবার শেখানোর চেষ্টা করব, আমি যতটুকু পারি। তাহলে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই মনে করেন ভালো থাকেন, সুস্থ থাকেন।